নমস্কার বন্ধুগণ, আমরা আবার এসে গেছি একটি সুন্দর সহজ অঙ্ক নিয়ে, যা বিভিন্ন পরীক্ষায় দেখা যায়, বিশেষ করে এসএসসি জিডি এবং এসএসসি রিলেটেড যত এক্সাম আছে সব এক্সামেই খুব সহজে কীভাবে করতে হবে দেখো। এখানে বলছে সমাধান করুন -9, এগুলো সব ব্র্যাকেটের মধ্যে আছে। সেখান থেকে আমাদের কি ব্র্যাকেটগুলো, প্রথম কাজ কী হবে, ব্র্যাকেটগুলো উঠানো। তো প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ করি। যখন তোমরা খুব প্র্যাকটিস করবে তখন আর স্টেপ বাই স্টেপ করা লাগবে না, অটোমেটিকলি হয়ে যাবে। তো এখানে যদি আমরা করি -9 আছে, মাইনাস, প্রথমে আমরা কি ভাগের কাজটা করব, তাই কি -60/-12, এটা কি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস -3 × 9 হলো। তাহলে আমরা যদি প্রথমে ভাগের কাজটা করি, ঠিক আছে, 5/12 5 হচ্ছে, এবং এই মাইনাসটা কাটা যাবে কারণ ভাগ হচ্ছে। তাহলে পড়ে থাকে কি -9 মাইনাস, এটা কি মাইনাস যেহেতু কাটা গেছে, তাহলে এখানে কি 5 পড়ে থাকবে বা +5 পড়ে থাকবে, প্লাস -3 × 9। তাহলে এবার কি আমাদের গুণের কাজটা করতে হবে। তাহলে -3 × 9 যদি করি, তাহলে কী হবে, 3 নং 27, কিন্তু চিহ্ন কী হবে, এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে কী হচ্ছে -9 মাইনাস +5, এটা কি হচ্ছে -27। তাহলে এবার কি আমি সব ব্র্যাকেট উঠিয়ে দেবো। তাহলে এখানে কি -9ই পড়ে থাকে। এবার যদি আমরা এই ব্র্যাকেটটা ওঠাতে হয়, তাহলে এই চিহ্নের সাথে এই চিহ্নের কি গুণ করতে হয়। তাহলে মাইনাস আর প্লাস যদি গুণ করে, তাহলে আসে কি মাইনাস, তাহলে -5। আর এখানে কী পড়েছে, -27 পড়েই আছে। তাহলে এগুলো কী করতে হবে, এবার মাইনাস মাইনাস মাইনাস, সব যদি মাইনাস থাকে, মাইনাসে কী হয়, মাইনাসে প্লাস হয়। তাই কী হবে, 9, 5 আর 27 যোগ করে দেবো। যোগ করলে কত হয়, 5 7 12 আর 9 21, 21-এর 1 হাতে আমার 2, 2 আর 2 4। যেহেতু এখানে সব সংখ্যার আগেই চিহ্ন মাইনাস আছে, তাই আমরা কি এখানে মাইনাসই বসবে, এবং কি এখানে 41 হবে। এখানে কী হবে, -41, এটাই হবে কি অ্যান্সার। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন।